ঈমান থাকার লাভ কি আর ঈমান না থাকার ক্ষতি কি, দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর একজন বান্দি খ্রিস্টান মহিলা, জোরে বলেন কি মহিলা? খ্রিস্টান মহিলা। যিনি খ্রিস্টান তার ঈমান আছে না নাই? যিনি খ্রিস্টান তার কিন্তু ঈমান নাই। তিনি নিয়ত করেছেন আমার জীবনে যত অর্থ সম্পদ আছে, আমার দেহের যত শক্তি আছে রে, সমস্ত কিছু দিয়ে আমি মানব জাতির সেবা করতে চাই। বলেন তো দেখি নিয়তটা ভালো না খারাপ? যদিও খ্রিস্টান মহিলা নিয়তটা কিন্তু ভালো, মানব জাতির সেবা করতে চায়, মনে আশা তিনি প্রতিজ্ঞা করেছেন আমার জীবনে একটা মুহূর্ত এমন ভাবে পার করতে চাই না এই সময়টুকু মানব জাতির সেবা হবে না। ও আমার বন্ধুগণ, সমস্ত অর্থ সম্পদ দিয়া, নিজের শক্তি দিয়া মানব জাতির সেবা করে। বেগুনানা গুদস্তে বর্মা সাথে, বেগুনানা গুদস্তে বর্মা সাথে, বাহুজুরে দিল ন করদম তোয়াতে, বাহুজুরে দিল ন করদম তোয়াতে, আমরো নেহি হক কুরআ গুশেদার, আমরো নেহি হক কুরআ গুশেদার, যায় শাদি নিত্য দুনিয়া হুশেদার। জোরে কন্না মারহাবা। আল্লাহর বান্দি খ্রিস্টান মহিলা তিনি নিয়ত করেছেন সারা জীবন আমি মানব জাতির সেবা করে যাব। একটা মুহূর্ত এমন যেন পার না হয় যেই সময় কোন দিয়ে আমি মানব জাতির সেবা করতে পারি না। ভাইরা আমার, হঠাৎ করে তার একজন খুব কাছের মানুষ জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনার চেহারা তো মাশাআল্লাহ খুব সুন্দর, কোন জিনিসের আপনার অভাব নাই, বিবাহ শাদী করলেই তো পারেন। আল্লাহর বান্দি খ্রিস্টান মহিলা জবাবে বলেন, শোনো শোনো, আমি নিয়ত করেছি, প্রতিজ্ঞা করেছি, আমার যত সম্পদ আছে আর যত শক্তি আছে এই সমস্ত জিনিস দিয়ে আমি মানব জাতির সেবা আর খেদমত করতে চাই। আমি যদি বিবাহ করি তাহলে আমার স্বামীকে সময় দেওয়া লাগবে, স্বামীর একটা হক আছে, হকটা আদায় করা লাগবে। সন্তান যখন হয়ে যাবে সন্তানের খেদমত করা লাগবে। এরপরে সংসারের ঝামেলায় আমি মানব জাতির সেবা করতে পারবো না। ও আমার বন্ধুগণ, এই জন্য আমি এই সমস্ত ঝামেলায় আমি লিপ্ত হতে চাই না। ও আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন রে ভাই। আল্লাহর বান্দি খ্রিস্টান মহিলা সারা জীবন কিন্তু মানব জাতির সেবা করেছেন, শেষ পর্যন্ত এই সেবা করতে করতে জীবনটা তিনি বিলীন করে দিয়েছেন। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দিকে কয়টা জান্নাত দান করবে? কয়টা? আপনারা বললেন একটা জান্নাত দান করা হবে না, কারণ হলো একটা তার ঈমান ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ হলো ঈমান যদি থাকতো, নেক আমল যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে জান্নাত দিয়ে দিতেন। কিন্তু ঈমান নাই, নেক আমল ছিল। ঈমান ছাড়া নেক আমল দ্বারা জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দি তিনি পতিতালয়ে থাকে। বাবারা এবার গভীর মনোযোগ দিবেন। ঈমান তার আছে, মেয়েটা হলো মুসলমান, যেহেতু ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নামাজ রোজা কিছুই করে না রে ভাই। দেহ ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করে। আল্লাহর বান্দি প্রত্যেকটা দিন যখন চলে যায়, হঠাৎ করে একদিন রাস্তার ভিতরে দেখে আপনার একটা ছোট্ট মাখলুক কুকুর পিপাসার কারণে হাঁপাইতে জিহ্বাটা বের হয়ে গেছে। আল্লাহর বান্দি দেখা মাত্রই অন্তরে দয়া শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহর ছোট্ট একটা মাখলুক পিপাসার কারণে হাঁপাইতে জিহ্বা বের হয়ে গেছে। গভীর নজর দিয়ে দেখে কুকুরের চোখ দিয়ে পানি ঝরঝর করে জমিনে পড়ছে। আল্লাহর বান্দির অন্তরে দয়া হয়ে গেছে রে। আল্লাহর বান্দি কূপ থেকে সামান্য পানি উঠাইয়া কুকুরকে যখন পান করা দিছে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুকুর দোয়া করে, আল্লাহ আমি একটা ছোট্ট মাখলুক, আমাকে যেই তোমার বান্দি একটু সেবা করেছে, পানি পান করায় দিয়েছে, তার জন্য তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তোমার বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ভাইরা আমার, এই জন্য কবি বলেন, হর গনি দে দেনে তু তৈয়ার হায়, হর গনি দে দেনে তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार है। जोरे कन्ना सुबहान अल्लाह। आप বলেন, ছোট্ট একটা মাখলুক কুকুর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই বান্দি আমাকে একটু খেদমত করেছে, পানি পান করা দিয়েছে, এই বান্দির জীবনের সব গুনাহগুলো maaf করিয়া দাও। আল্লাহ তুমি যখন এই বান্দি মারা যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিও। কিতাবের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির সামান্য একটা নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো maaf করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ভাইরা আমার, কি বুঝাচ্ছিলাম রে ভাই, ঈমান থাকার লাভ কি আর ঈমান না থাকার ক্ষতি কি, এখন গভীর ভাবে বোঝা লাগবে রে ভাই। মন যদি এদিক ওদিক থাকে বুঝে আসবে না, ঈমান যদি থাকে, নেক যদি নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাগুন পুরা হবার পরও কিন্তু একদিন জান্নাত দিয়ে দিবে। আর যদি নেক থাকে রে ভাই, সামান্য একটা ওসিলার মাধ্যমে রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ maaf করে জান্নাত দান করে দিবে। সারা জীবন ঈমান যদি না থাকে, মানব জাতির সেবা শুধু নয়, সব সময় আপনি ভালো কাজ করবেন, ওই ভালো কাজ দিয়ে কোনদিন খোদার জান্নাত পাওয়া যাবে। এইজন্য জান্নাতের জন্য শর্ত কি? ঈমান। এখন আসেন, ঈমান যদি থাকে জান্নাত কিন্তু আসবে, আর নেক যদি থাকে, যেই পরিমাণ আপনার কাছে নেক থাকবে ওই পরিমাণ মর্যাদাওয়ালা জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, সবচাইতে নিম্ন শ্রেণীর একজন মুমিনকে কেমন জান্নাত দান করবেন। আমাদের বাংলাদেশ আজ থেকে 30 বছর আগে কেমন ছিল, বর্তমানে যে সুন্দর একটা বাংলাদেশ হয়েছে, অত আধুনিকতা তৈরি হয়ে গেছে, এরকম 30 বছর আগে ছিল? আচ্ছা, কিয়ামত পর্যন্ত এই সারা পৃথিবীর ভিতরে বহু কান্ট্রি যেগুলো দেখতেছেন উন্নত মানের হয়ে গেছে, এগুলো আরো কত উন্নত মানের হবে যেগুলো বলাই যাবে না, কল্পনাও করা যাবে না এটা কেমন হবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র উন্নতি মানের যদি হয়েও যায়, সামান্য নিম্ন শ্রেণীর মুমিনকে যে জান্নাত দান করা হবে, এই রকম দুনিয়ার মতো 10 দুনিয়ার চাইতেও দামি জান্নাত একজন সর্বনিম্ন শ্রেণীর মুমিনকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যার সাথে ঈমানের সাথে তাহাজ্জুদ আছে, যার ঈমানের সাথে তাসবিহ তাহলিল আছে, নবীর দরুদ আছে, ভাবেন, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার যেমন আমল ওই রকম দামি জান্নাত আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমি কেমন মুমিন আমি তো জানি, তাহলে নিম্ন শ্রেণীর মুমিনও যদি হয়, তাহলে এই 10 দুনিয়ার চাইতেও দামি জান্নাত আমি পাবো। কিন্তু আমি যদি ঈমানের সাথে নেক আমল আমার ভিতর থাকে, তাহলে আমি আপনি আশা করতে পারি জান্নাতুল ফিরদাউসের কথা বলেন, ঠিক না ঠিক? এইজন্য রাসূল বলছেন, যখন জান্নাত যখন চাবে তখন জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে। আল্লাহ পাক সবাইকে হাশরের ময়দানে আমাদের উম্মতে মুহাম্মাদিকে জান্নাতুল ফিরদাউস হিসাবে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, একটু সামনের দিকে চলি রে ভাই। কয়জন বন্ধু সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে না ভুলে গেছে? একজন হলেন ধনী আর আরেকজন হলেন গরীব।
আমার মতো বাদশা হারুনুর রশিদ বক্তা কিন্তু বানায়া বানায়া গল্প করে নাই। সূরাতুল কাহফের 32 নম্বর আয়াত থেকে শুরু করেছি রে ভাই, যেই পর্যন্ত চালাইতে পারি ইনশাআল্লাহ চালাবো। দোয়া করবেন আল্লাহ যদি বান্দাকে তৌফিক দান করেন বলতেই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, উনি বলল যখন অহংকার করে কিয়ামতকে অস্বীকার করেছে, এবার গরিব বন্ধু ডাক দিয়া কয়, তোর মতো আহমক এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই। এত নাজ নিয়ামত পাওয়ার পর যে আল্লাহকে বলে যায়, এই বান্দার মতো নেমু খারাপ তো আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার কথাই কথা মনে পড়ে যায় রে ভাই। বৈশাখ মাসে যখন উত্তর পশ্চিম কর্নারে কালো মেঘ জমা হয়ে যায়, তখন কিন্তু মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্ত্রী পড়ে, স্বামীও পড়ে, সন্তানেরাও পড়ে, মেয়েরাও পড়ে, সবার মুখে কিন্তু লা ইলাহা ইল্লা আনতার জপ মারা শুরু হয়ে যায়। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক একটা তুফান থেকে রহমত দ্বারা যখন বান্দা বান্দিকে বাঁচায়া দেয়, সকাল বেলা চাই স্থলে গল্প দেয়, সলিমউদ্দিন কি ব্যাপার, তোর ঘরের খবর কি, টিন কি আছে না গেছে? সলিমউদ্দিন ডাক দিয়ে কয়, আমার ঘরের টিন তো ওরে নাই, তোর খবর কি বল? উনি ডাক দিয়ে কয়, আমার ঘরের টিন কি আর উঠতে পারে? এক সপ্তাহ আগে যে কঠিন মিস্ত্রি দ্বারা টিনগুলো লাগাইছি, এই মিস্ত্রি দ্বারা টিন লাগানোর পর আর কোন সময়ের জন্য টিন উঠতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আহমক, যখন ঝড় শুরু হয়েছিল তখন তো মিনিটের ভিতরে 100 বার আমি আল্লাহকে ডাক দিই, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি আল্লাহ রহমত দিয়া দয়া করে মায়া করে যখন বান্দা বান্দিরে বাঁচায়া দিলাম, তখন তোরা কিছুক্ষণের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করা বাদ দিয়া মিস্ত্রির নাম শুরু করে দিলি। জোরে কন্না নাউজুবিল্লাহ। ডাক দিয়া কি কই, সব বোনা যে অ্যাক্সিডেন্ট হবার লাগছিল বাড়ি, ড্রাইভার পাকা দেখা বাঁচিছে, ঠিক না বেটা? তাছাড়া জীবন গেল, ড্রাইভার ভালো দেখে বাঁচিছে, বাঁচাইলো কে আর নাম হলো কা? হ্যাঁ, বাঁচাইলো কে আর নাম হলো কা? আমার আল্লাহ যদি বাঁচায় না দিত, ওই ড্রাইভারের খাওয়া আছে যে আমাকে আপনাকে বাঁচাইতে পারে? বন্ধুরা আমার, এই জন্য মনে রাখা লাগবে, সব নাজ নিয়ামত দান করেছিলেন একজন বন্ধুকে, আর আরেকজনকে কিন্তু আমার আল্লাহ গরিব বানায়ছেন। এখানে পরীক্ষা করতেছেন, এত সম্পদ তোকে আমি দান করলাম, দেখি তো তুই আমি আল্লাহকে ভুলে যাস না, আমি আল্লাহকে স্মরণ করিস। আর আমি আরেকজন বান্দাকে গরিব বানাইছি, ও আমাকে স্মরণ করে না, ভুলে যায়, এইটা পরীক্ষা হবে। বন্ধুরা আমার, গরিব বন্ধু ডাক দিয়া কয়, দোস্ত, এত সম্পদ পাওয়ার পর আমার আল্লাহকে অস্বীকার করলি। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাযিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। আল্লাহু আকবার বলেন। গরিব বন্ধু ধনী বন্ধুকে ডাক দেয়া কয়, দোস্ত রে, ওই আল্লাহকে অস্বীকার করতে পারলা, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন, যে আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর যে আল্লাহ তোমাকে নাপাক পানি থেকে তৈরি করেছেন, ওই আল্লাহকে তুমি অস্বীকার করতে পারলা। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج। الله أكبر।
আল্লাহ ডাক দিয়া কয় আমি ভেজাল্লা পানি থেকে বান্দা বান্দিরে বানাইছি। গরিব বন্ধু ধনী বন্ধুকে ডাক দিয়া কয় খালাকাতা মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। এ বন্ধু, যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে ভেজাল্লা পানি থেকে তৈরি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, ওই আল্লাহকে তুমি অস্বীকার করতে পারলা। ও আমার বাবাজিরা, একটু মনোযোগ দেন রে ভাই। আমরা যখন মার পেট থেকে পৃথিবীর বুকে পদার্পণ করেছিলাম, বলুন তো দেখি আমাদের খাওয়ার মতো কি কোনো শক্তি ছিল? কথা বলার মতো কি কোনো শক্তি ছিল? কোনো কিছু করতে পারতাম না। প্রসাব করতাম, পায়খানা করতাম, প্রসাবের ভিতরে গড়াগড়ি করতাম, পায়খানার ভিতরে গড়াগড়ি করতাম। আমার কোনো শক্তি ছিল না। সেখান থেকে একটু সরে অন্য ভালো জায়গায় গিয়ে থাকবো। আমার বাবারা, আল্লাহ বলেন সুম্মা সাওয়াকা রাজুলা, এত কিছু থেকে তোমাকে আমি পরিপূর্ণ মানুষ বানায়া দিলাম, এরপরেও আমি আল্লাহকে তুই অস্বীকার করলি। গরিব বন্ধু ডাক দিয়ে কয় এটা তোর জন্য মোটেও কিন্তু ঠিক হয়নি। আমার দিকে চাইয়া দেখ, লাকিনা হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। গরিব বন্ধু ডাক দিয়া কয় আমার দিকে তাকা। গরিব হতে পারি রে, মনটা কিন্তু ভালো আছে। অর্থ সম্পদ না থাকতে পারে, মনটা কিন্তু ভালো আছে। কোনদিন কোন মানুষকে অসম্মান করি নাই, কোনদিন কোন মানুষের সাথে তর্কে লিপ্ত হয় নাই, কোনদিন কোন মানুষের মাথায় বাড়ি দেই নাই। গরিব হতে পারি, মনটা ভালো আছে। এ বাবাজিরা, এই জন্য বলে যায় গরিব হবেন, মন খারাপ করবেন না বাবা, এটা আমার আল্লাহর পরীক্ষা। গরিব হইছেন তো কি হয়েছে? আপনার সম্মান কি চলে গেছে? না না, আপনার সম্মান যায় নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করার পর আমল করে যখন চক্ষু বন্ধ করে দুনিয়া ছেড়ে একবার যখন কবরে যাবেন রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবকে জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, একটু মনোযোগ চাই রে ভাই। গরিব বন্ধু ডাক দিয়ে কয় লাকিনা হুয়াল্লাহু রাব্বি, আমার কোনো কিছু নাই, কিন্তু আমি তোর মতো নিমক হারাম নাই। আমি বিশ্বাস করি আমার রব হলো আল্লাহ। চিৎকার দিয়া বলেন তো আমাদের রবকে। আরো জোরে বলুন আমাদের রবকে। বলেন সবাই, আল্লাহ বারো, আল্লাহ বারো, এক আল্লাহর গোলামি করো। বলেন আল্লাহ বারো, আল্লাহ বারো, এক আল্লাহর গোলামি করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আল্লাহ বারো, আল্লাহ বারো, এক আল্লাহর গোলামি করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত অর্জন কর। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত অর্জন কর। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি। সকলেই চিৎকার দিয়া বলুন জান্নাত আমাদের বাড়ি। জোরে কর না মারহাবা।